মহাদস্যু থেকে মহাকবি বাল্মীকি হয়ে ওঠার যে কাহিনী তা আমরা সকলেই জানি, কিন্তু এরম এক কাহিনী যে আমাদের এই বঙ্গদেশেই আছে তা আমরা কজন জানি। কাহিনীটি বন বিষ্ণুপুরের, যাকে আমরা মল্ল রাজধানী বিষ্ণুপুর হিসাবে জানি। বিষ্ণুপুরের রাজবংশাবলীর 49তম শাসক রাজা বীর হাম্বীরের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান প্রচারক হয়ে ওঠার কাহিনী, যাকে সমসাময়িক প্রেমবিলাস কাব্যে দস্যু রাজা হিসাবে বর্ণনা করা হয়েছে। শ্রীচৈতন্যদেবের মৃত্যুর পর শ্রীনিবাস আচার্য গৌড় দেশে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য 121খানা পুঁথি সমেত 6 জন সশস্ত্র ব্রজবাসীকে নিয়ে পাড়ি দেন। 1587 সাল নাগাদ তারা বন বিষ্ণুপুরে এসে পৌঁছান। তারা জানতেন না যে বন বিষ্ণুপুরের রাজা একজন দস্যু রাজা। গাড়িতে কি আছে? রাজার বাহিনীর এই প্রশ্নের উত্তরে ব্রজবাসীরা জানালেন, গাড়িতে আছে রত্ন। রাজার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ছিল যে রাজার গাড়ি ভর্তি রত্ন প্রাপ্তি ঘটবে। সংবাদে খুশি হয়ে রাত্রিবেলায় যখন ব্রজবাসীরা পথশ্রমে কান্ত, সেই মুহূর্তে রাজার বাহিনী গাড়ি সমেত রত্নভাণ্ডার লুট করলেন। রাজপ্রাসাদে এনে বাক্স খুলে দেখা গেল বাক্সের মধ্যে রয়েছে সারি সারি পুঁথি। রাজা বুঝতে পারলেন, আদপে দস্যু রাজা হলেও তিনি ছিলেন গুণী, বুঝতে পারলেন আসলে এগুলি কোনো পণ্ডিতের আজীবন পরিশ্রমের ফসল। অত্যন্ত দুঃখিত হলেন রাজা। এদিকে তার রত্নভাণ্ডার হারিয়ে শ্রীনিবাস আচার্য পাগল প্রায় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। রাজার রাজসভায় প্রত্যহ হতো ভাগবত পাঠ। এক ব্রাহ্মণ কুমারকে সঙ্গে নিয়ে এই রাজসভায় এসে পৌঁছালেন শ্রীনিবাস আচার্য। পৌঁছে দেখলেন রাজসভায় যে পণ্ডিত ভাগবত পাঠ করছেন তিনি ভাগবতের প্রকৃত অর্থ কিছুই জানেন না। শ্রীনিবাস আচার্য রাজাকে জানালেন তার রাজসভায় যা পাঠ হচ্ছে তা আদপে ভাগবত, এবং তার অর্থ তিনি রাজাকে বোঝালেন। রাজা পণ্ডিতের পরিচয় জানতে চাইলেন। শ্রীনিবাস আচার্য তখন এতদিনকার তার বৃন্দাবন থেকে যাত্রার যে কাহিনী সম্পূর্ণ বর্ণনা করলেন। অশ্রুনয়নে রাজা পণ্ডিতের কাছে মাফ চাইলেন। পরবর্তীকালে আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমীতে রানী সমেত রাজাকে রূপ গোস্বামীর মত অনুসারে শ্রীনিবাস আচার্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা দিলেন। এইভাবেই বন বিষ্ণুপুরের ইতিহাসে ঘটে গেল অন্যতম বড় সমাজ বিপ্লব।